আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যেটা সম্প্রতি বার্ষিক পরীক্ষা শেষ হলো আমাদের চট্টগ্রাম মহিলা কলেজ চট্টগ্রামে। এই ওখানেরই একটা কোয়েশ্চেন ছিল এইচটিএমএল থেকে আসা। এটি হচ্ছে একেবারে প্রথম কোয়েশ্চেন, যেখানে একটা এইচটিএমএল চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছিল। এটি হচ্ছে আমাদের যারা বার্ষিক পরীক্ষায় যারা এই প্রশ্নটা আনসার করতে পারো নাই, শুধুমাত্র তাদের জন্য দেওয়া, এবং যারা এইচএসসি 27 বা 28 যারা আছো তাদের জন্য। তবে যারা 28-এ পরীক্ষা দিবা তাদের জন্য তো আসলে এই ভিডিওটা না, কারণ তাদের আরো অনেক বেসিক কিছু জানার আছে। যারা 2027-এ পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কার্যকর। এখন এখানে বলা হয়েছে চিত্র 1 এর মধ্যে HTML কোড লিখো যেখানে গুগল, এই যে গুগল লেখাটা হাইপারলিংক করা থাকবে, আর মাউস যে লেখাটা আছে সেই লেখাটার হেডিং হবে 2, অর্থাৎ একটা হেডিং ট্যাগ ইউজ করতে হবে যেটার হেডিং হবে 2, এবং কিবোর্ড লেখাটা যেই ঘরে আছে সেই ঘরটা হলুদ হবে। অর্থাৎ কিবোর্ড লেখাটার ঘর যেটা আছে সেটা একটা হলুদ কালার আসবে। অর্থাৎ এখানে একটা আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা বিজি কালার আমরা বলি। আচ্ছা, তো এখন এই অনুসারে আমরা HTML কোড করব, কিন্তু এখানে এই কোড করার আগে আমরা এই টেবলটাকে একটু অ্যানালাইসিস করি। এই টেবলটাকে অ্যানালাইসিস করব, এখানে আমাদের কোন কোন জায়গায় কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেই জিনিসটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি আমরা, তাহলে আমরা প্রথমত দেখি এখানে একটা টেবিলে আমরা যখন টেবিল ট্যাগ করব তখন আমাদের সর্বপ্রথম আইডেন্টিফাই করে নিতে হবে ওই টেবিলে দুই পাশ থেকে সর্বোচ্চ কতটা রো আছে। তাহলে আমাদের এই টেবিলের মধ্যে সর্বোচ্চ রো আছে কয়টা? একটা। এরপর আমরা যদি চিন্তা করি এই রোটা সম্পূর্ণ না, তাহলে এই রোটাকে যদি আমরা সম্পূর্ণ করে দিই তাহলে এখানেও রো আছে দুইটা, তারপরে এটি আরেকটি রো তিনটা, এবং এটা একটা রো, অর্থাৎ এখানে চারটা রো আছে। এখন এই চারটা রোয়ের মধ্যে আচ্ছা, রো এর পরে যে কলামটা, আমরা কলামটাও যদি হিসাব করে নিই তাহলে দেখব এখানে কলাম আছে এদিকে একটা, এবং এই বরাবর এদিকে একটা কলাম থাকার কথা। তাহলে এটা একটা কলাম দুইটা, এবং এটা একটি কলাম তিনটা, এটা একটা কলাম চারটা, মানে চারটা কলাম হওয়ার কথা এখানে। হয়তো এগুলো সম্পূর্ণ হয় নাই কলামগুলো, আমরা কিন্তু চিন্তা করে নিব এখানে চারটা কলাম চারটা রো। তাহলে চারটা কলাম এবং চারটা রো হলে ওখানে সেল সংখ্যা হতে পারে 4 × 4 = 16টি, অর্থাৎ ওখানে সেল সংখ্যা হবে 16টা। সেল বলতে কি বোঝায়? এরকম প্রতিটা এক একটা টেবিলের ঘরকে এক একটা সেল বলে, এরকম সেল সংখ্যা হবে 16টা। কিন্তু আমাদের এখানে সেল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। সেল হওয়ার কথা ছিল 16টা, কিন্তু এখানে সেল হয়েছে কয়টা? 10টা। তাহলে এটাকে আমরা চিন্তা করে নিব, মানে আমরা দেখব, আমাদের মস্তিষ্ক খাটায় আমাকে দেখতে হবে এখানে যে জায়গায় একটা সেল হওয়ার কথা, মানে যেখানে একটা সেল কিন্তু ওখানের ভিতরে আরো কয়েকটা সেল লুকায়িত আছে, আমাকে দেখতে হবে কয়টা সেল তার মধ্যে লুকায়িত আছে। যেমন কি প্রথম রো এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, আমাদের এটা যেহেতু প্রথম রো, তাহলে প্রথম রো এর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি প্রথম রোতে সেল কয়টা আছে? প্রথম রোতে সেল আছে এই যে একটা, এবং আমাদের গণনার ক্ষেত্রে এটা 2 নম্বরে পড়ছে, তাহলে এটা 2টা। এখন তো এখানের ক্ষেত্রে আমাকে দেখতে হবে এই একটা সেল কয়টা সেলের জায়গা নিচ্ছে। এখানে দেখো একটা সেল, ভালো করে বুঝো, কিন্তু এখানে সেল কয়টা? একটা, কিন্তু সে জায়গা ইউজ করছে কয়টা? একটা, দুইটা, তিনটা। সে যখন তিনটা সেলের জায়গা ইউজ করছে সেটা কি বরাবর করছে? এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, অর্থাৎ এটা একটা রো ছিল কিন্তু কলাম বরাবর সে তিনটা জায়গা নিচ্ছে। তখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হবে কল স্প্যান। এরপর সেকেন্ড রো, মানে এই রো এর সেকেন্ড যেটা সেল, এই সেলটা কয়টা জায়গা ইউজ করছে? একটা, দুইটা, তিনটা। তাহলে যেহেতু এখানেও তিনটা জায়গা ইউজ করছে, কি বরাবর ইউজ করছে? এগুলো ছিল রো বরাবর, তাই এখানে ইউজ করতে হবে আমাকে রো স্প্যান।
দেন এরপর আমরা প্রথম রো এর কাজ শেষ। তাহলে আমরা দেখতেছি এখানে প্রথম রো এর এই সেলটা পুরোটা আমরা ইউজ করে ফেলছি, এবং দ্বিতীয় রো এর মানে এই প্রথম রো এর দ্বিতীয় সেল যেটা, সেই সেলটাও এই পুরো জায়গাটা কভার করে নিচ্ছে। তাহলে এই জায়গাগুলো যেগুলো একবার কভার হয়ে গেছে সেগুলো আমার পরবর্তী সেলের হিসাবে আর আসবে না। এবার আমরা দ্বিতীয় সেলে যাই। তাহলে দ্বিতীয় সেল যেটা, এই দ্বিতীয় সেলের মধ্যে কয়টা রো আছে, কয়টা সেল থাকার কথা? একটা, দুইটা, তিনটা, এটা অলরেডি ইউজড, এটা বাদ। তাহলে আমাদের এই একটা সেল ছিল, এই সেলটা কয়টা জায়গা নিছে? তাহলে এই সেল জায়গা নিছে হচ্ছে এই একটা, দুইটা। তাহলে এখানে আমাদের ইউজ করতে হবে কি বরাবর নিল? রো বরাবর। তাহলে রো স্প্যান এখানে ইউজ করতে হবে, রো স্প্যান। তাহলে এই জায়গাটা আমার পুরোটাই ইউজড। এখন মাউসের ক্ষেত্রে এখানে মাউস জায়গা নিছে কয়টা? দুইটা। অর্থাৎ এটা একটা কি বরাবর নিল? কলাম বরাবর। তাহলে কলাম বরাবর নিচে যেহেতু, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কল স্প্যান। এরপর আমরা যাব থার্ড রোতে। তাহলে থার্ড রো এর এই জায়গাটা অলরেডি ইউজড, সুতরাং এটা আমরা চিন্তা করব না। এরপরের জায়গা যেটা, সেটা হচ্ছে সিপিইউ। তাহলে সিপিইউ কয়টা জায়গা নিচ্ছে? একটা সেলের জায়গা, সে একটা সেলের জায়গার মধ্যে আছে। এরপর এই জায়গাটা খালি আছে। তাহলে যে কোনো খালি জায়গায় আমরা সব সময় এই লেখাটা লিখে দিব, NBSP, এই যে এই লেখাটা লিখে থাকবে। এরপর আসবো ফোর্থ রোয়ে। তাহলে ফোর্থ রোয়ে এই যে একটা সেল ছিল, সে একটা সেল আছে, এখানে কোনো রো বরাবর বা কলাম বরাবর এক্সট্রা জায়গা নাই। সেকেন্ড সেল, থার্ড সেল, ফোর্থ সেল, এখানে চারটা সেলে আছে, অর্থাৎ এই রো বরাবর চারটা সেল আছে। এখন আমরা যদি হিসাব করি, তাহলে ও কয়টা সেলের জায়গা নিচ্ছিল? কলাম বরাবর তিনটা সেলের জায়গা নিচ্ছিল। এখানে হবে কল স্প্যান 3। এই কয়টা সেলের জায়গা নিচ্ছিল? একটা, দুইটা, তিনটা। রো বরাবর তিনটা সেলের জায়গা নিচ্ছিল। এখন এই অংশটা কয়টা রো এর জায়গা নিছিল? একটা, দুইটা। তাহলে রো স্প্যান 2। এটা কয়টা কলামের জায়গা নিছিল? দুইটা কলামের জায়গা নিছিল, কল স্প্যান 2। তাহলে এখন যদি আমরা হিসাব করি আমাদের মোট 16টা সেল আসছে কিনা একটু হিসাব করে দেখি। এখানে ছিল তিনটা, এখানে হচ্ছে তিনটা, 3 3 6টা, এখানে দুইটা, 6 2 8টা, এখানে দুইটা, 8 2 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16। তাহলে আমাদের 16টা সেল কমপ্লিট। এই অংশটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে এই অংশের বেসিসে আমাদের জন্য কোড করাটা একদম সহজ বিষয়। তো আমরা এই জিনিসটা চিন্তা না করে আমরা চলে যাই সরাসরি কোডিং, যেটা আমরা শুধু যেটা করি, আমাদেরকে স্যাররা যেটা বুঝায় শুধু আমরা সেইটাই বুঝি, আর বাকিটা আমাদের নতুন একটা এক্সট্রা আসলে সেটা আর করতে পারি। তো আমরা এভাবে করে প্রত্যেকটা কলামকে, যদি এই কলামটা বুঝে যেতে পারি, এই টেবল ট্যাগটা আমরা বুঝে যেতে পারি, তাহলে আশা করি টেবল ট্যাগের মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা না। কারণ এর থেকে হয়তো হার্ড কোনো টেবল ট্যাগ তোমাদের আসবে না। এবার আমরা এটাকে কোডিং এ রূপান্তর করব। এখন কোডিং এ রূপান্তর করতে গেলে সর্বপ্রথম আমরা শুরু করব HTML ট্যাগ। তাহলে আমরা যদি সর্বপ্রথম একটা উপরে লিখে ডট টাইপ HTML, ওই অংশটা লিখলেও আউটপুট পাবা, না লিখলেও আউটপুট পাবা। তবে এটা আমাদের যেই আমরা ডট টাইপ HTMLটা ব্যবহার করা হয়, মূলত আমরা কোন ভার্সনের HTML ট্যাগটা ইউজ করছি, কোন ভার্সনের HTML ইউজ করতেছি সেটা বোঝানোর জন্য। তো আমরা HTML থেকে শুরু করি। এখন HTML দিয়ে শুরু করার ক্ষেত্রে একটা বিষয় এখানে লক্ষ্য রাখবো। দেখো এখানে একটা মাউস শব্দ আছে। এই মাউস একটা বাংলা শব্দ, এটা থাকার কারণে এই বাংলা লেখাটাকে আমরা ব্রাউজারে শো করানোর জন্য আমাকে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হলো LANG, ল্যাঙ্গুয়েজ BN। এই অ্যাট্রিবিউটটা অবশ্যই ইউজ করতে হবে। তারপর আমরা যাব HTML এর ভিতরে। সর্বপ্রথম থাকে হচ্ছে HTML এর ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেডের ভিতরে থাকবে টাইটেল, আর বডির ভিতরে আমরা আমাদের মূল কাজটা সম্পন্ন করব। তাহলে আমাদের প্রথম কোডটা হবে হেড, এবং হেডের ভিতরে থাকবে টাইটেল। তো আমাদের যেহেতু এটার কোনো টাইটেল নাই, তাই আমরা টাইটেলটা খালি রাখলাম। দেন এরপরে
যেহেতু বাংলা লেখা শো করাবো, এখন বাংলা লেখার জন্য পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য একটা কোড আবিষ্কার হয়েছিল, যেটা আমাদের 3rd চ্যাপ্টারে আছে, ইউনিকোড। এই ইউনিকোডের 3টা ভার্সন আছে, একটা হচ্ছে UTF-8, UTF-16, UTF-32। তো আমরা সবচেয়ে বেশি ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে UTF-8, এবং এই UTF-8টা আমাদের একটা ট্যাগ ইউজ করে করতে হয়, সেটা হচ্ছে মেটা ট্যাগ। মেটা, এবং বলে দিতে হবে এটা ক্যারেক্টার সেট, CHARSET, ক্যারেক্টার সেট UTF-8। এটা একটা এমটি ট্যাগ, তাই আমরা এটাকে শেষ করলাম। কারণ আমাদের 2 ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে এমটি ট্যাগ, আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। যে ট্যাগ সমূহের শুরু এবং শেষ আছে সেটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, আর যেই ট্যাগের কোনো শেষ নাই সেটাকে আমরা বলি এমটি ট্যাগ। ওকে, এবার আমরা হেড শেষ করব। দেন আমরা শুরু করব বোর্ড। এখন বোর্ডের ভিতর আমরা কি আমাদের যেই মূল কাজটা করা সেটা করব। আমরা মূল কাজ হচ্ছে এখন এই টেবলটাকে শো করানো। তাহলে এই টেবলটাকে শো করার জন্য সর্বপ্রথম, এটা যেহেতু একটা টেবল, আমরা টেবল ট্যাগ দিয়ে শুরু করব। তাহলে টেবল ট্যাগ দিয়ে শুরু করলে টেবলের একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। কারণ আমরা যদি টেবল ইউজ করলাম, টেবল ট্যাগ ইউজ করতেছি, কিন্তু আমি কোনো বর্ডার দিলাম না, এই যে চারপাশের এইগুলোকে বলা হয় বর্ডার, এই জিনিসগুলোকে বলা হয় বর্ডার। তো আমরা যদি বর্ডার লেখাটা না লিখি তাহলে বর্ডার শো করবে না। তাহলে আমাদের টেবলটাকে সর্বপ্রথম লিখতে হবে কি, অ্যাট্রিবিউট বর্ডার, BORDER, বর্ডার 1। দেন এখানে আমরা দেখতেছি এগুলোকে প্রত্যেকটা এক একটা আমরা সেল বলছিলাম, একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যবর্তী কোনো দূরত্ব নাই, সেই জন্য আমরা বলবো সেল স্পেসিং 0, সেল স্পেসিং 0। তাহলে আমাদের এই স্টার্টিং ট্যাগের ভিতরে যা লিখি এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এবার আমরা চলে যাব প্রথম টেবিল রোতে। টেবল ট্যাগ ঘোষণা করছি, পরবর্তীতে যখন আমার একেবারে সব কিছু লেখা শেষ হয়ে যাবে তখন আমি টেবল ট্যাগ শেষ করব। এখন এই টেবল ট্যাগের ভিতরে কয়টা রো ছিল, 1টা 2টা 3টা 4টা। তো আমরা কি করব, প্রথম টেবিল রো শেষ শুরু করে পরবর্তী টেবিল রো আমরা শেষ করব। এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ। তাহলে আমাদের প্রথম টেবিল রোতে কয়টা সেল ছিল, 2টা। প্রত্যেকটা সেলের জন্য একটা করে টিডি হবে, টেবল ডাটা। অনেক সময় অনেকগুলো টেবিলে হেডার থাকে, তখন আমরা TH ইউজ করি, আমরা এখানে টেবল ডাটা ইউজ করি। যেমন প্রথম টিয়ার, তাহলে আমরা প্রথম টিয়ার শুরু করলাম, ফার্স্ট টিয়ার। তারপর বললাম প্রথম টিডি। তাহলে প্রথম টিডিতে আমাদের যা অ্যাট্রিবিউট ইউজ করব, প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিন্তু স্টার্টিং ট্যাগের ভিতরে ইউজ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে প্রথম টিডির ভিতরে আমার একটা ডাটা আছে, কিন্তু সেই ডাটাটা এই টিয়ারের যেই টিডি প্রথম সেল যেটা, সেই সেল কলাম ইউজ করছে কয়টা, 3টা, মানে 3টা কলামের জায়গা নিচ্ছে। তাই এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে কল স্প্যান। তাহলে কল স্প্যান কি, 3টা ইউজ করছে তাই 3। এবং সেই কিবোর্ডের যেই লেখাটা সেটা একেবারে মাঝখানে, সেই জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন সেন্টার। দেন আমাকে বলা হয়েছিল কিবোর্ডের লেখাটির গড়টা হলুদ হতে হবে। তাহলে কিবোর্ডের লেখাটির গড় যেহেতু হলুদ হবে, সুতরাং আমাকে এখানে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, বিজি কালার, ইয়েলো, YELLO। এরপর তাহলে আমাদের যা অ্যাট্রিবিউট ইউজ করা দরকার সেগুলো আমরা ইউজ করেছি। আমাদেরও 3টা কলামের জায়গা নিয়েছিল, তাই কল স্প্যান 3। এই মাঝখানে আছে কিবোর্ড শব্দটা, সেই জন্য অ্যালাইন সেন্টার। আর হচ্ছে
এই এটার লেখাটার গড়টা হলুদ হওয়ার জন্য আমরা লিখছি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, মানে হলুদ। এখন আমরা আমাদের ডাটাটা অ্যাড করব। ডাটাটা হচ্ছে কিবোর্ড। এরপর আমরা আমাদের টিডি শেষ করব। তাহলে আমাদের প্রথম টিডিটা শেষ হলো। এবার আমরা সেকেন্ড টিডি অ্যাড করতে যাব। তাহলে সেকেন্ড টিডি বলতে সেকেন্ড সেলটা। এখন সেকেন্ড সেলের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এখানে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কিরকম, কলাম বরাবর রো বরাবর 3টা জায়গা নিয়েছে, সেজন্য আমরা ইউজ করব রো স্প্যান। রো স্প্যান 3। তারপর এখন আমরা একটু খেয়াল করি, যখন এটা লম্বালম্বি ছিল, অর্থাৎ এখানে কল স্প্যান ইউজ করেছিলাম, তখন এখানে অ্যালাইন ইউজ করেছিলাম, অ্যালাইন সেন্টার। কিন্তু এখন এটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ উলম্বভাবে আছে। তো উলম্বভাবে আবার মাউস শব্দটা মাঝখানে, 3টা রো এর জায়গা নিচ্ছে, উলম্বভাবে মাউসটা হচ্ছে মাঝখানে। তাহলে যদি মাউসটা উপরে থাকতো তখন সেটাকে বলতাম টপ, যখন মাঝখানে তখন বলবো আমরা মিডল, এবং যখন নিচে থাকবে তখন আমরা বলবো বটম। কিন্তু অ্যালাইনের ক্ষেত্রে যদি এক পাশে থাকে এটা হচ্ছে বাম পাশ, তাই লেফট, অ্যালাইন লেফট। ডান পাশে থাকলে অ্যালাইন রাইট, আর মাঝখানে থাকলে অ্যালাইন ইজ টু সেন্টার। তাহলে আমরা এটার ক্ষেত্রে ইউজ করব বি অ্যালাইন, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইন, বি অ্যালাইন মিডল। এরপর আমাদের আর কোনো অ্যাট্রিবিউট নাই, আমরা আমাদের ডাটাটা অ্যাড করব। ডাটাটা হচ্ছে আচ্ছা, আরো একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে, অ্যাট্রিবিউট না ট্যাগ বলেছিল, মাউস লেখাটির হেডিং 2 হবে, অর্থাৎ আমাদেরকে এখানে হেডিং ট্যাগ ইউজ করতে হবে। তাহলে হেডিং 2 মানে H2, তাহলে H2 মাউস, তারপর আমরা H2 শেষ করব। এরপর আমরা আমাদের টিডি শেষ করব। তাহলে আমাদের যেই দুটা প্রথম টিয়ারে যেই দুটা টিডি ছিল সেই দুটা টিডি অ্যাড করা হয়ে গেল। এখন আমরা আমাদের প্রথম টিয়ার শুরু করেছিলাম, এবার প্রথম টিয়ারটা আমরা শেষ করব। তাহলে আমাদের প্রথম টিয়ারের কাজ শেষ। এবার আমরা শুরু করব হচ্ছে সেকেন্ড টিয়ার। তাহলে সেকেন্ড টিয়ারের ভিতরে কয়টা সেল ছিল, 1টা 2টা, এই সেলটা অলরেডি ইউজড। তাহলে 1টা 2টা, আমরা সেকেন্ড টিয়ার শুরু করলাম। সেকেন্ড টিয়ারের যে প্রথম টেবিল ডাটাটা, এখানে আমরা কি কি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। এখানে দেখা যায় প্রথমেই যেই সেলটা ছিল সেই সেলটা 2টা রো এর জায়গা, তাহলে আমরা সেই জন্য রো বরাবর নিল, তাই রো স্প্যান। তাহলে রো স্প্যান 2, 2টা জায়গা নিচ্ছে তাই, এবং সেই মনিটর লেখাটা একেবারে নিচ্ছে, তাহলে আমরা এখানে ইউজ করব বি অ্যালাইন বটম। দেন আর কোনো অ্যাট্রিবিউট নাই, তাহলে আমরা এই টিডি শেষ করে আমাদের ডাটাটা অ্যাড করি, মনিটর, এরপর টিডি শেষ করব। তারপরে আসতেছে সেকেন্ড যেই টিডিটা সেটা। এবার সেকেন্ড টিডি যেটা, সেই টিডিতে কি কি অ্যাট্রিবিউট ইউজ করা যায়। ও কলাম বরাবর 2টা জায়গা নিচ্ছে, তাহলে হবে কল স্প্যান 2, এবং মাউস লেখাটা মাঝখানে, তাই হবে অ্যালাইন সেন্টার। এবং আমরা মাউস লেখাটা অ্যাড করলাম, তারপর টিডি শেষ করলাম। তাহলে আমার এখানেও সেকেন্ড রোতেও যে 2টা টিডি ছিল সেই 2টা টিডি অ্যাড করা হয়ে গেল। আমরা আমাদের টিয়ারটা শেষ করি, তাহলে সেকেন্ড টিয়ার শেষ। এবার আসতেছে থার্ড টিয়ার। তাহলে থার্ড টিয়ারের প্রথম জায়গাটা ইউজড। এখন আমার ডাটা আছে কয়টা, 1টা এবং এটা, এই 2টাতে এই জায়গাটা অলরেডি ইউজড, তাহলে এখানেও টিডি হবে 2টা। তাহলে আবার আমরা থার্ড টিয়ার শুরু করলাম। থার্ড টিয়ারের মধ্যে টিডি, প্রথম টিডিটা, এখন প্রথম টিডি যেটা সেই সিপিইউটা একটু বোল্ড আছে,
তাহলে বোল্ডের জন্য আমরা বোল্ডটা ইউজ করতে পারি, যেহেতু এখানে একটাই সেল, এক্সট্রা কোনো সেলের জায়গা নেই নাই, তাই আমাদের এখানে আমরা, এবং লেখাটা দেখা যাচ্ছে একটু মাঝখানে করে আছে, তো আমরা এই জায়গায় একটা চাইলে বি অ্যালাইন ইউজ করতে পারি, যেহেতু একটা সেল তাই বি অ্যালাইন ইউজ না করলেও চলবে, যেহেতু সেল একটা, তাও আমরা একটা বি অ্যালাইন ইউজ করি, বি অ্যালাইন মিডল। দেন যেহেতু এটা একটু বোল্ট, তাহলে আমরা একটা বোল্টটাকে ইউজ করলাম, সিপিইউ বোল্ট শেষ করলাম এবং টিডিটা শেষ করলাম। এরপর আমরা দেখতেছি আমাদের এই জায়গাটা কিন্তু খালি ছিল, অর্থাৎ আমরা এখানে এনবিএসপি লিখে দিয়েছিলাম। তো আমাদের কোনো অংশ যদি খালি থাকে সেই জায়গায় আমরা সবসময় এই লেখাটা লিখে দিব। তো টিডি, সেকেন্ড টিডি অ্যাড করলাম, যেহেতু এটা খালি অংশ আমরা জাস্ট এখানে এন বি এস, তারপরে টিডিটা শেষ করি। এখন এখানেও আর কোনো সেল বাকি নেই, তো আমরা টিআর শেষ করি। তাহলে আমাদের মূলত এখানে থার্ড টিয়ার পর্যন্ত শেষ হলো। এবার আমাদেরকে ফোর্থ টিয়ারে যেতে হবে। তাহলে ফোর্থ টিয়ারের মধ্যে আমার সেল আছে কয়টা? 4টা। যেহেতু 4টা সেল আছে, সুতরাং আমার থেকে 4টা টিডি ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমত 4 সেলে যাই, 4 নম্বর সেলে। 4 নম্বর সেলের জন্য প্রথমত আমরা টিআর শুরু করি। তাহলে এই টিআরের প্রথম যেই সেলটা, অর্থাৎ প্রথম যেই টিডিটা, প্রথম টিডি, 4টা টিডি হবে, আমরা প্রথম টিডি নিলাম। প্রথম টিডি যেহেতু সেল একটা, তাই আমি কোনো অ্যাট্রিবিউট ইউজ করতেছি না। তো এটা হচ্ছে এ টু দি পাওয়ার বি, অর্থাৎ এর উপর বিটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট মানে উপরে, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে। তাহলে টিডিতে এর উপর সুপার স্ক্রিপ্ট হচ্ছে বি, তাহলে সুপার স্ক্রিপ্ট বি, সুপার স্ক্রিপ্ট শেষ। তাহলে এর উপর বি সুপার স্ক্রিপ্ট, সুতরাং এর উপর বি উঠে যাবে এবং আমার টিডিটা শেষ হবে। তারপর সেকেন্ড টিডি, সেকেন্ড টিডিতেও আমাদের আছে H2O, অর্থাৎ আমাদের যে H2O, তাহলে আমাদের H এর নিচে হচ্ছে 2 সাবস্ক্রিপ্ট, তাহলে সাব 2, দেন সাবস্ক্রিপ্ট শেষ। এরপর হচ্ছে ও, তারপর হচ্ছে আমাদের ওই টিডিটাও শেষ। এরপর আমরা থার্ড টিডিতে আসবো। তাহলে থার্ড টিডিতে আসে হচ্ছে গুগল। এখানে বলা হয়েছে HTML কোড লিখো যেখানে গুগল হাইপার লিঙ্ক করা থাকবে www.google.com এর সাথে, অর্থাৎ আমাদের যেই গুগলের যে ওয়েবসাইটটা আছে সেটার সাথে ওই লিঙ্কটা হাইপার লিঙ্ক করা থাকবে। তাহলে আমরা হাইপার লিঙ্ক করার জন্য অবশ্যই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউট ইউজ করতে হলে এখন হাইপার লিঙ্ক ইউজ করার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়? হাইপার লিঙ্ক ইউজ করার জন্য ট্যাগ ইউজ করতে হয় অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ আমরা এ ট্যাগটা ইউজ করব। তাহলে এটাকে হাইপার লিঙ্ক করার জন্য আমরা তাহলে এ ট্যাগ ইউজ করলাম। দেন এর ভিতরে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করা হবে হাইপার লিঙ্ক করার জন্য href, হাইপার রেফারেন্স। তাহলে এই রেফারেন্সের ভিতরে আমরা ঠিকানাটা দিয়ে দিব, আমরা কোথায় যাব। http://www.google.com। দেন লিঙ্কটা দেওয়ার পর আমরা আমাদের ওপেনিং ট্যাগটা শেষ করব। তারপর আমরা যেখানে ক্লিক করলে চলে যাবে সেই লেখাটা বাইরে লিখব, দেন ক্লোজিং ট্যাগ শেষ করব, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমরা আমাদের এই টেবিল টিডির ভিতরে, অর্থাৎ এই টেবিল ডাটার ভিতরে, এই সেলটার ভিতরে গুগলটাকে হাইপার লিঙ্ক করে দিলাম, তারপর আমরা টিডি শেষ করব। পরবর্তীতে আসতেছে হচ্ছে একটা ছবি। তাহলে আমরা এখানে একটা ইমেজ ট্যাগ ইউজ করব, টিডি
এরপর আমরা ইমেজ ট্যাগ ইউজ করব একটা আইএমজি। এখন ইমেজ ট্যাগটা হচ্ছে আবার আমাদের এমটি ট্যাগ, যেখানে কোনো ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকে না। ইমেজের ট্যাগটা আমাদের একটা ট্যাগের ভিতরে সম্পূর্ণ করতে হবে। তাহলে ইমেজ ট্যাগের ভিতরে ইমেজটাকে নিয়ে আসার জন্য এখানে একটা ঠিকানা দিতে হবে, সেটা হচ্ছে এসআরসি সোর্স। তো সোর্সের মধ্যে আমরা যেহেতু আমাদের ওই ছবির নাম আছে, আমরা ছবির নামটা দিয়ে দিব লোগো ডট জেপিজি। এবং আমাদেরকে বলা আছে 60x40, অর্থাৎ হাইট এবং হচ্ছে উইডথ। তাহলে হাইট HEIGST, হাইট হচ্ছে 60 এবং উইডথ WIDTH, উইডথ হলো 40। তাহলে হাইট উইডথ অ্যাড করার পর আমাদের একটা অল্টারনেটিভ একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, যেহেতু এখানে দেয় নাই তাই আমাদের ইউজ করার দরকার নেই। আমরা ইমেজ ট্যাগটা শেষ করলাম এবং ইমেজ ট্যাগ শেষ করার পর আমাদের যে টিডি মানে এই টিডিটাও আমরা শেষ করব। তারপর আমাদের আর কোনো কিছু নেই, আমাদের এই টিআরটা শেষ, আমরা টিআর শেষ করব এবং টিআর শেষ করার পর আমাদের আর কোনো টেবিল রো অবশিষ্ট নেই। অর্থাৎ আমাদের ওই টেবিলের প্রত্যেকটা রো আমরা এখানে অ্যাড করার পর আমাদের টেবলটা শেষ পর্যায়ে, তাই আমরা টেবল ট্যাগটা শেষ করব। তাহলে টেবল ট্যাগ শেষ করলাম। দেন টেবল ট্যাগ শেষ করার পর আমাদের এখানে বডি শুরু করছিলাম, আমরা বডি ট্যাগটা শেষ করব। তাহলে বডি ট্যাগ শেষ করলাম। এরপর বডি ট্যাগ শেষ করার পর আমরা HTML শুরু করেছিলাম, যেটা শেষ করা হয় নাই, সেই HTMLটা শেষ করে দিই। আমার যেহেতু জায়গা নাই তাই আমি এদিকে করতেছি, তোমরা পাশে নিচে করলে হবে এবং খাতার অপোজিট পৃষ্ঠায় করলেও চলবে। তো আমরা এখানে যে কোডটা করেছি, আসলে এই কোডটা হচ্ছে এই পুরা টেবলের জন্য। তাহলে পুরা টেবলটাকে আমরা যদি চিন্তা করতে চাই, আমাদেরকে প্রথমত কয়টা রো এবং কয়টা কলাম আছে সেটা এখানে নিশ্চিত করতে হবে। দেন পরবর্তীতে আমাদের যতটা সেল হওয়া দরকার ততটা সেল যদি না থাকে, তাইলে অবশ্যই কোনো একটা সেল এক্সট্রা কোনো সেল ব্যবহার করছে। আমাদেরকে দেখে নিতে হবে সেটা কি রো বরাবর করছে নাকি সেটা কলাম বরাবর করছে। তাহলে রো বরাবর যদি নেই, জায়গা নেই, রো স্প্যান ইউজ করব। কলাম বরাবর জায়গা নিলে কল স্প্যান ইউজ করব। এবং এক্সট্রা যে অ্যাট্রিবিউটগুলো আমরা ব্যবহার করব, অবশ্যই অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে ব্যবহার করব। এই বিষয়গুলো আমরা মনে রাখবো এবং আমরা পরীক্ষার খাতায় সবসময় কোড করার সময় এই ফরম্যাট অ্যাপ্লাই করে কোড করব। যেমনকি আমি এখানে যেই ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি, HTML শুরু করেছিলাম, হেড ট্যাগের ভিতরে যা থাকবে তা রেখে হেড ট্যাগ, আচ্ছা এখানে ইউটিএফ পরে একটা সেমিকোলন হবে, হেড ট্যাগের ভিতরে আমরা এই দুটা অ্যাড করে হেড ট্যাগ শেষ করলাম। এই যে এখানে আমি একটা বিষয় ফলো করেছি, সেটা হচ্ছে হেডের বরাবর হেড শেষ করছি এবং বডি শুরু করেছিলাম, বডির টেবল ট্যাগ শুরু করে টিআর বরাবর টিআর এখানে শুরু করেছিলাম, তার ভিতরে টিডি অ্যাড করছি, একটু একটু জায়গা রাখছি। এই ফরম্যাট যদি করি আমরা, তাহলে আমাদের পরীক্ষক যিনি পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন, ওনারও দেখতে খুব সুন্দর লাগবে এবং উনি খুব সহজেই বুঝতে পারবে যে তুমি কোডটা আসলে বুঝে বা এবং সুন্দরভাবে উপস্থাপন করেছে। এভাবে করলে পরীক্ষায় তুমি নাম্বারও ভালো। ধন্যবাদ, আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা।